ডুবতে বসেছে, নদীর জল রাঙা হয়ে উঠেছে। করিম মাঝি তার পুরনো নৌকাটি নিয়ে প্রতিদিনের মতো এপার থেকে ওপারে মানুষ পারাপার করে। তার হাতে দাঁড় টানায় একটা ছন্দ আছে, বছরের পর বছর ধরে চলে আসা। সেদিন সন্ধ্যাবেলায় একজন ভদ্রলোক নৌকায় উঠলেন, পরনে ভালো পোশাক, হাতে একটি চামড়ার ব্যাগ। তিনি তাড়াহুড়ো করছিলেন। ও মাঝি, কতক্ষণে ওপারে পৌঁছাবো? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। মাঝি হেসে উত্তর দিল, যে গতি নদী চলে সেই গতিতেই যাব। নৌকা চলতে শুরু করলো। ভদ্রলোক একটু বিরক্ত হয়ে বললেন, আপনার এই জীবনটা কিভাবে কাটেন? শুধুই তো এপার ওপার। পড়াশোনা তো কিছু করেননি, বড় কোনো চাকরি কিংবা ব্যবসাও তো নেই। জীবনে এত বড় অংশ নদীতেই কেটে গেল। করিম মাঝি নিঃশব্দে দাঁড় বেয়ে গেল কিছুক্ষণ, তারপর একটু থেমে বলল, হুজুর, আপনার কথাই ঠিক। আমি বেশি পড়িনি, কিন্তু এই নদী আমাকে যা শিখিয়েছে তা হয়তো অনেক বইয়ের পাতাও নেই। ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে রইল। করিম মাঝি বললেন, আমি জানি কখন জোয়ার আসে, কখন ভাটা হয়। জানি কোন দিকে হাওয়া বইলে বৃষ্টি হবে, মাছের ডিম ফুটে কিভাবে পোনা হয়, পানি কাটা পাখি কিভাবে ডুব দিয়ে মাছ ধরে, সেটা আমি প্রতিদিন দেখি। আমি এই নদীর বুকে সূর্যোদয় আর সূর্যাস্তের অসংখ্য রং দেখেছি, মানুষের হাসি কান্না, তাদের গল্প শুনেছি। আমার জীবন স্রোতের মতোই সহজ। নদীর মাঝখানে এসে হঠাৎ করিম দাঁড় টানা বন্ধ করে দিল। নৌকা স্থির হয়ে রইল পানির ওপর। এ কি করলেন? ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন। তখন মাঝি বললেন, আপনি তাড়াতাড়ি যেতে চান, কিন্তু দেখুন তো এই নদীর জল কি কখনো তাড়া করে? স্রোত আছে, কিন্তু তার নিজের একটা গতি আছে। জীবনও তেমনি। ভদ্রলোক চুপ করে রইলেন। চারপাশে নিস্তব্ধতা, নদীর জল আর দূরের আকাশ দেখতে লাগলেন। তার তারা যেন এক মুহূর্তে উবে গেল। কিছুক্ষণ করিম আবার দাঁড় বাওয়া শুরু করলো। ওপারে পৌঁছে ভদ্রলোক ভাড়া দিতে গেল। করিম বলল, আজকের ভাড়া নেব না। আজ আপনি আমাকে দিয়ে একটু থামালেন, আর আমি আপনাকে একটু থামাতে শেখালাম, এটাই আমার পাওনা। ভদ্রলোক নতমুখে চলে গেলেন। সেদিন তিনি বুঝেছিলেন, করিম মাঝির জীবনযাপন হয়তো সরল, কিন্তু তার জ্ঞান কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির চেয়েও কম নয়। আর করিম মাঝি আবারও তার নৌকা নিয়ে নদীর বুকে ভেসে বেড়াতে লাগলো, স্রোত আর সূর্যাস্তের সঙ্গী হয়ে।